আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার চিকেন বন রেসিপি। বাচ্চাদের গতকালকে স্ন্যাক্স হিসেবে এবং সকালে টিফিন দেওয়ার জন্য আমি বেশি করে চিকেন বন বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। সবার আগে আমি কিমাটা তৈরি করে নিচ্ছি। চিকেন কিমাটার জন্য আমি কিছু তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কিছুটা লবণ, 2টা তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। আমি এই কিমাটা কিন্তু প্রায় বানিয়ে ফ্রিজে রেখে দিই, বাচ্চাদের বিভিন্ন রকমের টিফিনের জন্য এটা ব্যবহার করি। এখন দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়া আছে। এখানে আমি কোনো প্রকার গোটা গরম মশলা দিব না, কারণ আমি এখানে গরম মশলা গুঁড়াটা দিয়েছি। গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো হয়। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, এরপর চিকেন কিমাগুলো দিয়ে দিব। চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি। কিমাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এই কিমাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই খুব বেশি পানির প্রয়োজন নেই। আমি ছোট কাপ দিয়ে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, শুকিয়ে নিব। অলরেডি কিন্তু ডান আমার চিকেন কিমাটা। এভাবে কিমা কিন্তু আমি সবসময় বাসায় বানিয়ে রাখি, বাচ্চাদের অনেক রকমের টিফিনের কাজে দেয়। নুডলস, স্যান্ডউইচ, মোগলাই পরোটা, বিভিন্ন আইটেম তৈরি করে দিই। এখন হচ্ছে আমি চিকেন বনের যে ডোটা সেটা তৈরি করব। একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ লবণ আছে, আর 4 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। চাইলে সামান্য লিকুইড দুধ দিতে পারেন গুঁড়া দুধের বদলে। 2 টেবিল চামচ ঘি দিয়েছি, ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। চাইলে আপনারা তেল দিতে পারেন, অথবা চাইলে ঘরে বাটার থাকলে বাটারও দিতে পারেন। 2 চা চামচ ইস্ট অ্যাড করে নিয়েছি, আর 1/2 কাপ গরম পানি দিয়েছি, কুসুম কুসুম গরম পানি দিয়েছি। সবগুলো মিশ্রণ আমি খুব ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি পানিটা কমই দিলাম, ময়দা দেওয়ার পর পানি লাগলে আরেকটু ব্যবহার করব। এখন আমি ময়দা অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 3 কাপ ময়দা দিব। আমি পরিমাণে একটু বেশি বানাবো, তাই 3 কাপ ময়দা দিচ্ছি। চাইলে 2 কাপ ময়দাও দিতে পারেন যদি কম বানান সেক্ষেত্রে। যেহেতু আমি স্ন্যাক্স হিসেবে বানাবো, আবার বাচ্চাদের টিফিনেও দিব, তাই আমি একটু বেশি বানাচ্ছি। উপরে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব, এতে করে বেশ সফট হবে ডোটা। এরপর চুলার সামনে আমি কমপক্ষে আধা ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো। চুলাটা জ্বালিয়ে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ফুলবে, ডোটা ভালো হবে, সফট হবে। এটাকে আমি আধা ঘন্টা রেস্ট দিব। ফিরে এসেছি আধা ঘন্টা পর। আমি অফ ক্যামেরাতে একটু মথে নিয়েছিলাম, এখন একটু মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গিয়েছে। ভিতরে চিকেনের যে কিমাটা বানিয়েছি এখান থেকে কিছুটা দিয়ে দিব, আন্দাজ করে কিছুটা দিয়ে দিলাম। আমার আসলে মাঝে মাঝে বাচ্চারা ভিডিও করতে হেল্প করে, 2টা বাচ্চাই ঘুমাচ্ছিল, তাই এক হাত দিয়ে ভিডিও করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায়। যাই হোক, আপনাদের সুবিধার জন্য আমি একটা বান আমি বানিয়ে দেখাচ্ছি এখানে, আর বাকিগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিব। ঠিক এইভাবে করে কিন্তু আমি সবগুলো বন তৈরি করে নিব। এখানে অলরেডি 7টা বান আমি বানিয়ে নিয়েছি, এগুলোকে এখন ডুবো তেলে ভেজে নিব।
একটু সময় নিয়ে বনগুলো বানাতে হবে যেন ভিতরে কাঁচা না রয়ে যায়। আর আপনারা কিন্তু দেখতে পারছিলেন যে আমি বনগুলোকে রুটিটা খুব বেশি মোটা রাখিনি, আবার একদম পাতলাও রাখিনি। এভাবে বানালে আপনাদের চিকেন বনগুলো আমার বনের মতো পারফেক্ট হবে। খুব বেশি মোটা করতে যাবেন না, সেক্ষেত্রে ভিতরে কাঁচা রয়ে যাবে, আর রুটিটা বেশি পাতলা করলেও খেতে ভালো লাগে না। বনগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি অনেক সময় নিয়ে চুলার ফ্লেমটা একদম লো রেখে ভেজে নিয়েছি সবগুলো বন। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। বাসায় আমার রেসিপি দেখে ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আপনাদের চিকেন বনও আমার বনের মতো আমার পারফেক্ট এবং মজার হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।